আজকে কোরবানির মাংস রান্না করব সরিষার তেল দিয়ে। আর আজকে কোরবানির মাংসটা ঈদের পরে এই যে প্রথমেই রান্না করতেছি, ঈদের দিন রান্না করেছি আর এই যে দ্বিতীয় দিন হবে। যাই হোক, আমি এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি, প্রায় 2 কেজির মতো হবে। মাংসটাকে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, পানি জড়িয়ে নিয়েছি। এখানে সবগুলো মশলা আর এখানে একটু মাথার মজো ছিল, মজরটাও আমি রান্নার মাঝামাঝি সময় দিয়ে দিব। যাই হোক, সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। সব কিছু রেডি হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আজকে সরষের তেল দিয়ে রান্না করব। সরষের তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা দারুণ মজা হয়, এটা কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব নেড়ে চেড়ে। তেজপাতা দিয়ে দিয়েছি 2টা, এতে করে আর একটু ভালো সেন্ট আসবে। এখানে বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং পাকা কাঁচামরিচ, যে কাঁচামরিচটা পেকেছে সেটাও বেটে দিয়ে দিয়েছি। একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে এখন একটুখানি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে রান্না কিন্তু টেস্ট তত বেশি আসবে। যাই হোক, এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে কষানো হয়ে গেলে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিব মশলার সাথে। গরু মাংস থেকে এমনিতেই যতই পানি জড়িয়ে রাখি না কেন, পানি বের হয়। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে, পানি বের হতে হতে হয়তো মশলা লেগে যাবে, তাই সামান্য একটু পানি দিয়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। হাই হিটে রান্না হচ্ছে। পানি বের হয়ে অনেকখানি হয়ে গেছে, প্রায় এখানে কষাতে কষাতে একদমই আমি 60-70% মতোই কষাতে থাকবো মাংসটা। তারপরে আমি মাংসতে জল দেব। এ তো দারুণভাবেই কষানো হচ্ছে। অনেক ভালোভাবে কষানো হলে মাংসর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। মাংসটা আমি এখন পর্যন্ত কষাতে ছিলাম, তারপরে গরম পানি অ্যাড করে দেব। এখানে অন্য চুলা গরম পানি দিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি একটু ঝোল রাখবো, এই কারণে গরম পানিটা একটু বেশি করে দিয়েছি, যাতে করে মাংসটা সিদ্ধ হওয়ার পরও একটুখানি পানি থাকে। এখানে আস্ত রসুন, পেঁয়াজ 4-5টা করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু মাংসের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। এখন মাথার মজকটাও দিয়ে দিয়েছি। রান্নার কালারটা দেখতেই পাচ্ছেন।